মানহারে অল্প করে দিই চামিচ। দিন আসে নাই আর কানহাজ আসছিল সময় না খাইয়ে গেছে গা, তো এই দিনের সময়টা হলো আজকে একটু খুবই অসুস্থ মানুষ, তারপরে আমাদের দেখাই আইসা ডাক্তার কাছে দিল আইসা এইগুলো কয়দিন ধরে তো মোটামুটি ভালোই দুর্ঘটনা দিতেছে, একটা পর একটা দুর্ঘটনা থাকতেই আছে। ঠিক আছে, সেনাবাহিনী হলো তো আমি মনে বুঝলাম সেনাবাহিনী ডিবি র্যাব তিনজনের সেনাবাহিনীর 2 গাড়ি, র্যাবের 1 গাড়ি, ডিবির 1 গাড়ি। সব জিনিস হলো হ্যাঁ, সব টাকা পয়সা বড় কাকির হাতে দিলাম আর এই যে আমার ভাবির হাতে দিলাম। হ্যাঁ চাচু, প্রতিবার টাকা লিখে ওই যে আমি কি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো শুরু করলাম নতুন আরেকটি ব্লগ আপনাদের মাঝে। তো ব্লগটি শুরু করে দেখতেছেন নদীর পাড়ে। আসলে শরীরটা হয়েছে অনেকটাই অসুস্থ, ঈদের পরের দিন থেকে অসুস্থ। তো প্রচণ্ড গরম পড়ার কারণে হয়েছে মাথা ব্যথা ছিল বা জ্বর ছিল, আর এদিকে ওইখান থেকেই মানে মাথা ব্যথা চলে গেছে আর জ্বর। তো এভাবে ভালো কোনো ডাক্তার দেখাই নাই, ফার্মেসির থেকে ওষুধ আনছিলাম, অ্যান্টিবায়োটিক ওষুধ আনছিলাম 3 দিনের। তো ওই ওষুধগুলো খাইলাম, খাওয়ার পর এখন মানে হালকা হালকা জ্বর আর শরীর হাত পা হয়েছে প্রচুর ব্যথা, শরীর হাত পা মানে পুরা শরীরেই ব্যথা। আর হয়েছে শরীর বার হয়ে থাকে, হাতে পায়ে কোনো বল শক্তি কিচ্ছু পাই না, কাজ কাম করতে ভালো লাগে না। আর সারাদিন হলো শুয়ে ছিলাম, তো শুয়ে থাকতে থাকতে হলো ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে একটু নদীর পাড়ে বাতাস আছে, একটু ঘুরে আসি বা একটু বসি। কারেন্ট চলে গেছে গা, তো কারেন্ট চলে গেছে দেখে আবার একটু নদীর পাড়ে আসলাম, এখানে বাতাস আছে, আবার গাছের নিচে ভালোই লাগতেছে। তো যে বিষয় হলো কথা বলবো আপনাদের সামনে, যে আসলে এই যেই শরীরে ব্যথা বা জ্বর বা শরীর ভার হয়ে রয়েছে, এখন লামিয়ার বাবা বলতেছে হইলো দেশে নাকি নতুন ভাইরাস আসছে, যে করোনার মতো আরেকটা ভাইরাস নাকি আসছে। তো এখন হয়েছে আবার টেনশনে পড়ে গেলাম যে আসলে কি ভাইরাস হইলো না করোনা হইলো না কি, যে শরীর ভালো হইতেছে না। তো এখন হয়েছে আবার ব্লাড টেস্ট করতে হইব, তারপর হয়েছে দেখতে হইব যে আসলে কি হইল। আর এদিকে হইতে রান্না বান্না কাজ কাম অনেক কিছুই আছে, দেখেন আমার হাঁস আছে, মুরগি আছে, 5টা ছাগল আছে। আর লামিয়া হয়েছে ও তো পোলাপেন মানুষ, ও তো বেশি একটা কাজ কাম করতে পারে না। রান্না বসাইতে গেলে দেখা যায় ওই একটু আলু ভর্তা বা ডাল বা ডিম ভাজা এটাই পারে, আর বেশি তার ও পারে না, তবে বেশি একটা ভালো হয় না রান্না। আর এদিকে শরীর সুস্থ থাক অসুস্থ থাক রান্না বান্না এই সব কিছু তো করতেই হয়। আবার সব কিছু মিলিয়ে জিলিয়ে আর কি একটা টেনশনে আছে যে আসলে শরীর কবে ঠিক হইব বা না ঠিক হইব, আবার কি কোনো ভাইরাস হয়েছে কি না বা হইব কি না, এটা নিয়েও খুব টেনশনে পড়ে গেলাম। তো এদিকে হয়েছে আবার চারোধারে নানান একটা টেনশন, যে আপনাদের মাঝে ব্লগ দিছিলাম যে 7 বছরের বাচ্চাটা পানিতে পড়ে মারা গেল। আবার এদিকে তো পাশের বাড়ির মেয়েটা এদিকে নদীতে নামছিল, পরে এই জায়গাটায় নামছিল, ওই নৌকাটা না ওই জায়গার থেকে কে জানি কামড় দিস, কে জানি ওই যে খাবলা দিয়ে আর কি মাংস নিয়ে গেছে গা। তো গতকালকে হলো রান্না করার পরে আমার শরীরটা এত খারাপ লাগছিল, শুয়ে আসছিলাম মানে প্রায় 2:30টার দিকে শুয়েছি, আর 4টা 4:30টার দিকে উঠছি। ওঠার পরে আবার এরকম নদীর পাড়ে হাঁটতে হাঁটতে আইছি। আর আমার মন খারাপ হোক শরীর খারাপ হোক যখনই যা কিছু হোক না কেন, আসলে আমার নদীর পাড়ে আসলে হইলে অনেক ভালো লাগে। প্রায় সময় নদীর পাড়ে আসি, আর কালকে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে আসছি। তো আসার পর ভাবলাম যে একটু গোসল করি নদীতে। তো এই জায়গাটার মধ্যে নামছি, দেখেন এদিকে ঘোলটা পানিতে প্রচুর ঘোল, আসলে রোদ্রের জন্য দেখা যাবে না, ঘোলটা ওদিকে স্রোত। আর আমি হচ্ছে একটু নামছি পানিতে, আমি হয়েছে নামছি এদিকে, যে একটা ডুব দিলে হয়তো শরীরটা অনেক ভালো লাগবে, এই জন্য নামছিলাম। নামার পর আমি দেখি কি আমার এইদিকে টাইনে নিয়ে যেতেছে, আর মনের মধ্যে ওই ভয়টাই লাগতেছে, ওই ছেলেটা মরলো আর মেয়েটার এই যে কামড় দিল,
ওই যে ছেলেটা হইলো মারা গেল, তারপর এদিকে এই মেয়েটারে কামড় দিল, এই কথা আবার মনে পড়ে গেল পানির মাঝে। আর ছোটো তো ওদিকে, আর আমার এদিকে টাইনা নিয়ে যাইতেছে ওদিকে, আর এরকম ভয়, শরীর ওইদিকে বেশি একটা ভালো না, অসুস্থ। তারপর হয়েছে এই মানে ভয় লাগছে, তারপর আমি খুব চালু করে উঠা গেছি উঠা, তারপর হলো গেছি যাই হোক, যেহেতু নদীর সাথে আমাদের বাড়ি, আমার একটা ছোট্ট ছেলে আছে, সবার ছেলে সন্তানের জন্যই দোয়া করবেন। এদিকে আমার মোসালিন হয়েছে বেশি দুষ্ট বা বেশি দুষ্টমি করে, তো মোসালিনের জন্য হয়েছে দোয়া করবেন যে আল্লাহ যেন ওকে হেফাজতে রাখে, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই, যেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আমার জন্য ওরকম বড় ধরনের কিছু জেনে না হয়। আর দেখেন আরেকটু কথা শেয়ার করি, দেখেন নদীর পাড়ে আসলে কেন ভালো লাগবে না, এদিকে দেখেন নাও যেতেছে, দেখা পিছনে একটু নদীর পাড় আমি এর জন্যই আসি যে এদিকে জাউলারা মাছ ধরে, তারপর নৌকা বায় বা ভোট যায়, আর এদিকে হয়েছে পানি বাতাস সব কিছু মিলায় ঝিলে আসলে পদ্মা নদীর পাড়ে খুব ভালো লাগে। আর আমাদের এখান থেকে বৈশাখ ওই যে পদ্মা সেতুও দেখা যায়, মাঝে মাঝে হচ্ছে ট্রেন যায় বাস যায়, ওগুলো এখানে বৈশাখ দেখা যায়। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যে আসলে সবাই সুস্থ থাকেন বা আমরাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো দেখি আসলে কালকে হয়েছে যাবো ডাক্তারের কাছে, কালকে যাবো, তারপর দেখি আসলে ব্লাড টেস্ট করে যে আসলে শরীরের কি হইল। তো আমার জন্য সবাই আরেকবার বলবো যে সবাই দোয়া করবেন যে ওরকম বড় ধরনের কিছু যেন না হয়। তো সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন। এদিকে দেখেন পাট মানে খেত হয়েছে, পাট অনেক ঘন হয়ে গেছে এই জন্য কিছু পাট উড়াইয়া ফেলতেছে, পাতলা করে দিতেছে। আর এগুলো হচ্ছে আমরা ছাগল খাওয়াইতেছি। কতগুলো দিব বারবার দিব কেন, গাছ দিতে করে দেখছি। কিছুদিন আগে হলো আপনাদের মাঝে শেয়ার করা যেই দুন্দুলের বিছনগুলো আমি লাগাইছিলাম, আসলে সেই দুন্দুল গাছ হয়ে গেছে এই দেখেন অনেক বড় হয়ে গেছে দুন্দুল গাছগুলো। আর এদিকে হইলো আমের আঁটি, আমের আঁটিগুলো যে গাড়ছিলাম এই বালতিটার মধ্যে, 3টা আঁটি গাড়ছিলাম, অনেক বড় জাতের আমের। তো 3টাই হয়েছে, গাছ উঠছে। তো 3টা গাছ একই গাছ বা একই জাত, দেখেন 3টা গাছের মধ্যে 2টা হয়েছে একরকম, আর ওই যে ওইটা হয়েছে আরেক রকমের গাছ। 3টা গাছ মানে একটা আবার আলাদাভাবে হইলো, আসলে এক জাতেরই তো লাগাইলাম না। আর এই বালতিটার মধ্যে হয়েছে আমি পেঁপে দানা ফলাইছি, ওই যে চারা হইতেছে ছোট ছোট। আর কিছুদিন পরেই হয়েছে দেখেন দুন্দুল হয়ে যাইব গা। হলো খুকি ভাবি আসছে, তো তানহা বিতালহা মানহা ওদেরকে নিয়ে আসছে। তো আসলে ঈদের দিন হলো আসা হয় নাই, এখন ভাবতেছিলাম আসলে আসছে যেহেতু সেমাই ঘরে আছে, দুধ আছে, তো একটু সেমাই ভিজাইয়া দেই, এই জন্য হলো চুলার পার আসলাম। শরীর স্বাস্থ্যটা তো একটা ভালো নাই, তারপরও আসলাম। আর আমার ঘরে হলো গ্যাস শেষ হয়েছে, অনেক দিন হয়েছে গ্যাস আনা হয় নাই, এই জন্য লার্কির চুলাই আসতে হইলো। বেশি দেওয়া যাবে না, গন্ধ কিছু করে না। এতগুলো দুধ লাগবো, আমি বেশি মানে শুকনা রাঁধি না কোনো সময়, দুধ মানে বেশি হলে আমার ভালো লাগে। হইলো সেমাই রান্না করে যে আসলে একদম মাখা মাখা, আর আমি অনেকটা মানে জল থাকে, দুধটা হলো জল থাকে, হলে ভালো লাগে। আর কিচ্ছু লাগে হলো দুধ জাল দিলে একটু কেমন জানি মানে সাইমাই পরে এরকম মনে হয় না, মিষ্টি দেখে লাগে, পরে লাগলে একটু দিন।
করলা তুমি? এত ওটা ফুলবো না সেমাইটা? ফুললে যাবে না জুড়াইলি ওনাকে ঘরে ফেনে নিচে যাইলি যে উমের গান দিচ্ছে দেখ করে বাচ্চা কমাই দিই না। হ্যাঁ রুমার মাইয়া মানহারে অল্প করে দিই চামচটা দেওয়া লাগবে। ওষুধ খাইবা খুবই অসুস্থ মানুষ, তারপরে আমাদের দেখাই আইসা ডাক্তার কাছে দিল, আইসা এই হইলো ই করলো সেমাই রান্না করলো। কয়দিন ধরে তো মোটামুটি ভালোই দুর্ঘটনা দিতেছে। ঠিক আছে, শুধু সেনাবাহিনী হলো তো আমি মনে বুঝলাম সেনাবাহিনী, ডিবি, র্যাব, তিনজনের সেনাবাহিনীর 2 গাড়ি, র্যাবের 1 গাড়ি, ডিবির 1 গাড়ি এই গাড়ি থামাইছে ওই জায়গায় মানে অভিযান চলতেছে। আর আমার গাড়ির 100-এর ভিতরে টান। ঠিক আছে, ওই সময় পাইছে কোন তথ্য তথ্য পাইছে, হ্যাঁ। কিছু আছে গাড়ির ভিতরে। ঠিক আছে, হ্যাঁ বলে কি একটা হয়েছে, কি কথা জানি হয়েছে, ওই কথা থুই আসে না বাহিনী। ঠিক আছে, ওই ওরা ধরছে ডাইরেক্ট দৌড় দিছে, আবার ওই হ্যাগো গাড়ি দিয়ে টান 100 রুপিয়া টান। যেটা কথা তো ওই রিপোর্ট পাইছে হেডের পিছে আবার দৌড় দিছে। ওই একজন এক জায়গায় নিয়ে গেছে, হাসে আনবো গাড়িটারে সার খালি কইছে যেন তুমি যে যে যাত্রী আছে এখন নিয়ে যাও, আর সম্পূর্ণ তোমার গাড়ি ড্রাইভার ও দিব। ওই গাড়ি আলো দিব। কিন্তু কপাল ভালো যে আমি পিছনে বলি তোমার অবস্থা খারাপ হয়ে গেল। ঠিক আছে, আমার কাছে পিছনে বল, আমি কই না না পিছনে পিছনে বলবো ধুর কি আর পিছনে বল। এই সে মেন ঘটনা গেছিলা আইনে যে করেছি ফোনের পর ফোন দিতেছি। আর আপনারা তো অনেকেই বলছেন আপনার কি সব কি খুকির কাছে আমানত রাখে। ঠিক আছে, আমি কই যে খুকি ভাবি আমার সব, কি ভাবি একটু করে দাও। কাকা কাকা লড়াই না কাকা কাকা। এই যে হলো এই টানা কি করতেছে? এটা আর ওই যে ওগুলো সকালবেলা সব তুমি মিজান বেড়ে নিয়া। ঠিক আছে, আমি ফোন দিলে সাথে সাথে বেড়ে যাবে কাজের মধ্যে ওই যে ওই ব্যাংকে আমরা জমা দেবো। টানা মানা ই করো না, ভুলেও না। মানে ব্যাংকে ঢোকানোর জন্য। হ্যাঁ, ব্যাংকে ঢোকানোর জন্য ওনারে যে যার থেকে আমরা জমি নিয়ে নিতেছি। এটা কি টাকা তো নিয়ে নিয়েছো? না, এটা হলো ওই যে আমার যে খালার কাছে রাখছিলাম ওই টাকাটা। মানে স্যার স্যার আমি ঢাকা থেকে একজনের কাছে একটা টাকা চাইছি। আমি বন্ধ করে দিতেছি, আর কি টাকা আগে দিয়ে দিবি সব? না না না, টাকা হলো সব রকম ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট, আমি একটা চেক দিই মানে দলিলের পর একটা চেক দেব অ্যাকাউন্টে না। তো এই হচ্ছে ঘটনা। তো এই যে সব টাকা হলো যে ভাবির কাছে রাখছি, আলহামদুলিল্লাহ। এই যে তো ভাবি যে আপনি যেভাবে করতে সেভাবে। আর প্রথম ওই শুভ কাজে সব জিনিস হলো খাওয়া, সব টাকা পয়সা বড় কাকির হাতে দিলাম, আর এই যে আমার ভাবির হাতে দিলাম। হ্যাঁ চাচু, হ্যাঁ প্রতিবার টাকা আনি কে ওই যে আমি কি কইছি তোর মারে ব্যাংক বানাইছে এই টাকা গন্তে পেলে এখন আমি আরো গামাই যাবো, এটা গনার ই নাই, এটা ইয়ে গন্তে হইব। আর আমার দাদা যে তুমি আনছে গনার দরকার নেই, যেমনটা এরকমই জায়গায় থাক। যাই হোক এখানে 2 লাখ টাকা এনের কথা না। এই যে ভাবি এখানে হলো গা ভাইয়া, তাই আর ভাবি কাকে কাছে দিছে, কাকিও অনেক খুশি হয়েছে। আর তোমরা ভাবি তো সবসময় থেকে খুশি যে আমি একটা জিনিস করতেছি, তো এটা নিয়ে তো টেনশন নাই। অবশ্যই অবশ্যই। কি টাকা দিয়ে ভাইয়া টাকা ধরতে বাচ্চাগুলো আবার কোনো টাকা ধরতে হয় না, বুঝছো? ওই যাই 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 কথা বলতে যাচ্ছে না, যাই ভাইয়া কেমন ফিল হইতাছে আমি যে একটা জিনিস কি ভালো ফিলিতেছি। কি এখন তো জমিনটা সুস্থভাবে দলিল হয়ে যাবে। এটাই সকালবেলা তোমরা দুইজনে ডাইরেক্ট মানে চেষ্টা তোর করবো। বাইরে যেতে পারবো না আমার এটা বাগান হয়ে দিই ভাবিকা দিই। আচ্ছা ঠিক আছে, যে আর মানে ইসলামী ব্যাংক ছিল। হয় ভ্যাকসিন হ্যাঁ ওই ওই জায়গায়। জায়গাটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ওই জায়গা থেকে
সব কাজ সেরে আর ওই টাকাটা নিয়ে কি? আসি। আমি তোমাদের ওই টাকাটা আইনে তোমার না আলে আঙ্গু তেহা তো আঙ্গু দিতে না হ্যাঁ ব্যাংকে থুন উড়ে ওই ব্যাংকে ঢুকাই দিম আঙ্গু থেকে যেটা পাই ওটা উড়ে দেবো না রেটিং দিতে দেবো ও এটা তুই এটা তো এটা কটা বাজে সব ডুবে দিবেন হ্যাঁ হ্যাঁ আমার কথা বলছেন কোন কালকে সব ডুবে দিবেন বাবা ডুবাইলাম। দিয়েছিলাম আম গাছ যেটা পাবি না সেটা তো জমা করতে বুঝলে হ্যাঁ সবই ঢুকাম ওইখানে টাকা যা আছে ওটা সারি ঢুকাইতেছে চল এদিকে উঠে দিয়ে হেবে কোথায় তো জাজিরা যাইতেছ তুই জাজিরা থুন কই আমি- আমি বড়টা তুই দিবনি হ্যাঁ 10 লাখ কোন দিলে চল যাও ওটা কি ব্যাংক ওই টাইম দিতে কত হবে আগে দিছে না ঘর জায়গা মিলে